বাবা, তোমায় আমি কতবার বলেছি আমার টাকা চাই, কিন্তু এখনো তো আমাকে টাকা দিলে না। একটু বোঝার চেষ্টা কর মা। আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই কয়েকটা দিন পরে নে মা। কয়েকদিন করতে করতে কত দিন চলে গেল বাবা, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে টাকা দেবে কিনা বলো। আমি তো বলিনি যে দেব না। দিতে আমার একটু সময় লাগবে। তুই একটু অপেক্ষা কর। তোমার মতো কাঠুরের ঘরে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে আমার। আমার কোনো শখই তুমি পূরণ করতে পারো না। এভাবে কথা বলছিস কেন? ভুলে যাস না, আমি তোর বাবা। আমার সাথে ঠিকভাবে কথা বল। বাবার দায়িত্ব পালন করতে পারছো না, আবার অধিকার চাইছো। তোমাকে বাবা বলতেও ইচ্ছে হয় না আমার। আমি তোর সাথে এমন কি করলাম যার কারণে তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? তোমার কাছে যখনই টাকা চাই তখনই তুমি বলো দিতে পারবে না। তাহলে কেমন ব্যবহার করবো তোমার সাথে? আচ্ছা, তুই রাগ করিস না। কাল বা পরশু আমি তোকে টাকা দিয়ে দেব, বুঝলি? আমি কোনো কথাই শুনতে চাই না। আমি আগামীকালই টাকা চাই, মানে টাকা চাই। ও কি বৌদি, কি করছো গো? অনেকদিন ধরে দেখি না তোমাকে। কিভাবে দেখবে গো, বাড়িতে কত কাজ পড়ে থাকে বলো তো। কাজের জন্য তো একটু বেরোতেও পারি না। তাই বলে তুমি আমার সাথেও দেখা করবে না? ঠিক আছে বাবা, এখন থেকে না হয় প্রতিদিনই দেখা করব। কিন্তু তোমাকে এমন কেন দেখাচ্ছে? আর বলো না, গত রাতে বাবার সাথে তর্ক হয়েছে, তাই নিয়ে একটু মন খারাপ। কি নিয়ে তর্ক হলো আবার? তোমাদের বাবা মেয়ের কয়দিন পর পরই ঝগড়া হয়। তুমি বলো না বৌদি, আমি কি বাবার কাছে বেশি কিছু চাই? মাঝে মধ্যে টাকা চাইলে বাবা সেটাই দেয় না। দেবাশিস কাকুর কাছে টাকা থাকলে তিনি তোমায় অবশ্যই দেবেন, না করবেন না। তাহলে কি বাবার কাছে কখনোই পয়সা থাকে না? যখনই আমি টাকা চাই তখনই বলে তার কাছে কোনো টাকা নেই। তুমি তো তোমাদের পরিবারের অবস্থা খুব ভালো করে জানো, তাই না? এখন এসব আমার একদম ভাল লাগে না। আমাকে ভালোভাবে রাখতে পারবে না, তবে জন্ম কেন দিয়েছে? সি 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 সি, এসব কথা বলতে নেই। উনি তোমার বাবা হয়, তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। তুমি সব সময় বাবার পক্ষ নাও, কখনোই আমার পক্ষে কথা বলো না। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এভাবে বলো না, তোমার সাথে আমার শত্রুতা থাকবে কেন? আমি তো শুধু স্বাভাবিক কথাই বললাম। দরকার নেই, আমার কোনো স্বাভাবিক কথার কোনো দরকার নেই। এখানে আসাটাই ভুল হয়েছে আমার। কি হলো? কাজ করতে সেই কোন সকালবেলা বেরিয়েছো, আর এখন আসার সময় হলো তোমার? আর বলো না, পুকুর পাড়ে ওই সৌতির সাথে দেখা হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমার ওই চৈতির সাথে একবার কথা বলা শুরু করলে তোমার আর দিন দুনিয়া খেয়াল থাকে না। তাই এইভাবে বলছো কেন? কতদিন ধরে সৈতির সাথে কথা বলি না বলো তো? আর সৈতি ওর বাবার সাথে ঝামেলার কথা বললো। কেন, ওর বাবার সাথে আবার কোনো ঝামেলা বাঁধিয়েছে? তুমি জানো না কি নিয়ে ঝামেলা হয়? সৈতি তো কয়েকদিন পর পরই বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়। এত টাকা দিয়ে ও করে কি? কি আর করবে, সারা গ্রাম ঘুরে বেড়ায় আর এটা ওটা কিনে টাকা শেষ করে ফেলে। নিশ্চয়ই দেবাশিস কাকা ওকে টাকা দেয়নি, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আর এই কারণেই গত রাতে সৈতির সাথে দেবাশিস কাকুর আবার ঝগড়া হয়েছে। বাদ দাও তোর কথা। ও কখনো শোধরাবে না। ওকে আমি অনেক বুঝিয়েছি। আমার সাথে যখন দেখা হয় আমি তখনই ওকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না। তুমি দেখবে, ওর এই ব্যবহারের কারণে একদিন নিশ্চয়ই বিপদে পড়বে। তা তো পড়বেই। সব জায়গা তো আর এমন লোভী মন মানসিকতা খাটে না বলো। যাক, যা হবে তা পরে দেখা যাবে।
কি রে চৈতি, সারাদিন তুই এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াস, তোর বাবা তোকে কিছু বলে না নাকি? বললে হলো নাকি? আমি আমার বাবার কোনো কথাই শুনি না, আর শুনবই বা কেন বলো তো তুমি? কেন রে, আবার ঝগড়া হয়েছে নাকি? এইভাবে বলছিস কেন? তা নয় তো কি, আমাদের বাড়িতে ঝামেলা তো প্রতিদিন লেগেই থাকে। তোদের বাড়িতে এত ঝামেলা কেন হয় বুঝি না বাপু আমি। কেন হবে না? যখনই আমি বাবার কাছে টাকা চাই তিনি তখনই বলেন টাকা নেই। তোর বাবার কাছে টাকা থাকবে কি করে? তোর বাবা তো কাঠুরের কাজ করে। তাই বলে কি একটা টাকাও থাকবে না? আমি চাইলে আমাকে 1 টাকাও দিতে পারে না। তোর বাবা তোকে ইচ্ছে করেই টাকা দেয় না, সে ভাবে তোকে টাকা দিলেই তুই নষ্ট হয়ে যাবি। সেটা তো আমি ভালোভাবেই বুঝি, তাই তো বাবার সাথে ঝগড়া ঝামেলা করি আমি। তুমি বলো না, আমার কি টাকা পয়সা লাগে না? অবশ্যই লাগে, সেটা তোর বাবা তো বুঝতে পারে না। বাবাকে একটা শিক্ষা দেওয়া দরকার, বুঝলে? না হলে বাবা কখনোই বুঝবে না। তাহলে এক কাজ কর, তোর বাবাকে ছেড়ে দুনিয়ার অন্য কোথাও চলে যা, তাহলেই টের পাবি। কিন্তু যাবো কোথায়? কোথায় কি থাকবো? কোথাও একটা থেকে চালিয়ে নিবি দুদিন, আর তারপর না হয় আবার ফিরে আসবি। তাহলে কাজ হবে তো? অবশ্যই হবে, তুই একবার চেষ্টা করে তো দেখ। বাবা, আজকে না তোমার টাকা দিবার কথা ছিল? তুমি আজকেও আমার জন্য টাকা জোগাড় করতে পারোনি, তাই না? সত্যি বলতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও টাকা পাইনি, বিশ্বাস কর। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করতে চাই না। আমার আজকেই টাকা লাগবে মানে আজকেই লাগবে। আমি এখন এই মুহূর্তে কোথা থেকে টাকা এনে দেব তোকে? সেটা আমি কি জানি? আমি তো তোমাকে বলেছিলাম আজকে আমার টাকা লাগবে। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু এখন টাকা না জোগাড় করতে পারলে আমি কি করব? আমি অত শত জানি না বাবা, যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব বাবা। কিন্তু এই বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? যেখানে খুশি সেখানে চলে যাব, সেটা তোমার দেখার বিষয় নয়। এমন পাগলেমি করিস না মা, তুই আমার কথাটা একবার শোন। আমি তোকে টাকা দেব। এই দেব দেব করে আর কতদিন চলবে বাবা? তবুও তুমি আমার টাকা দিচ্ছ না। আমাকে আর 2 দিন সময় দে। আমি আর এক মুহূর্ত সময় দিতে পারবো না তোমায়। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। মা শোন, যাস না, যাস না, আমার কথাটা একবার শোন মা, শোন। আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না বাবা। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি যাব, মানে আমি যাবই যাব। বাবার সাথে রাগ করে তো চলে এলাম, এখন যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নেই। ও তো একজন সাধু বাবাকে দেখা যাচ্ছে। যাই গিয়ে উনাকে জিজ্ঞেস করি কোনো আশ্রয় পাওয়া যাবে কিনা। কে কে আমার আস্তানায়? কে এলো এই বেলায়? কে এলো? বাবা, আমি একটু আশ্রয়ের খোঁজে এসেছি, আপনি কি আমায় একটু আশ্রয় দিতে পারবেন? তুই কে মা? তোর কি কোনো আশ্রয়ের জায়গা নেই? না বাবা, আমার আশ্রয়ের মতো কোনো জায়গা নেই। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, আমি তোকে আশ্রয় দেব। তার আগে আমার কিছু কাজ তোকে করে দিতে হবে। কি কাজ করতে হবে? ওই যে সামনে ফুল গাছগুলো দেখছিস, আমার এই ঘটি থেকে ওই ফুল গাছগুলোকে জল দিয়ে আয়।
হয়ে গেছে বাবা, এবার আমায় আশ্রয় দিন। তুই অনেক ভালো কাজ করেছিস। এখন বল, তুই আমার কাছ থেকে কি চাস? আমি যা চাইবো আপনি আমায় তাই দিতে পারবেন? তাহলে আমায় অনেক টাকা পয়সা আর সোনার গয়না দিন। এত টাকা পয়সা ও সোনার গয়না দিয়ে তুই কি করবি? আমি কি করব সেটা জেনে আপনার কি দরকার আছে? আপনাকে বলেছি দিতে, আপনি আমাকে তাই দিন। তুই আমার সামনে লোভ করছিস? তুই ভুলে গেছিস লোভে পাপ এবং পাপে মৃত্যু। ওসব পুরনো কথা। এই লোভের শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্ত থেকে রাজহাঁস হয়ে যাবি। আমার মেয়েটা কোথায় গেল রে সিধু? দয়া করে আমার মেয়েটাকে এনে দাও। আমি কত করে বললাম যাস নে, যাস নে। আমার মেয়ে আমার কোনো কথাই শুনল না। আপনি কাঁদবেন না কাকা বাবু, আমি দেখছি বিষয়টা। আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমার মেয়ে কখনো কোথাও যায়নি। এখন কোথায় যাবে, কি খাবে, আমি কিছুই বুঝতে পারছি না। ও নিশ্চয়ই ফিরে আসবে। আপনার ওপর থেকে অভিমান কমে গেলেই ও ঠিকই ফিরে আসবে। ততক্ষণও কোথায় থাকবে? আমার যে খুব চিন্তা হচ্ছে। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। এভাবে কেঁদে তো কোনো লাভ হবে না। চলুন, আমি আর আপনি মিলে চৈতিকে খুঁজে বের করি। আমার এতই খারাপ লাগছে যে আবার দাঁড়ানোর মতো শক্তি শরীরে নেই। আমি এখন কি করব সিধু? আমি এখন কি করব? আপনি কাঁদবেন না, দেখবেন কিছুক্ষণের মধ্যেই চৈতি ফিরে এসেছে। না সিধু না, আমি আর ভাবতে পারছি না। তুমি বুঝতে পারো না একটা বাবার মনে কতটা চিন্তা হয় তার সন্তানের জন্য। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমরা তো জানি না চৈতি কোথায় গেছে। আমরা যে কোথায় খুঁজবো ওকে? আমি পুরো গ্রাম খুঁজে দেখেছি, ও গ্রামের কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো, রক্ষা করো আমার মেয়েটাকে। কাকা বাবু, বিকেল পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আমি আর আপনি মিলে খোঁজ করতে বের হব। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না গো বাবা। আমি তোমাকে কত ভুল বুঝেছি। কে কথা বলল? কে আমাকে বাবা বলে ডাকলো? আবার চৈতি কি ফিরে এসেছে? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। এই তো বাবা, আমি এখানে। তুমি আমায় দেখতে পাচ্ছ না? বারবার আমি এসব কেন শুনছি? হয়তো আমার মনের ভুল। চৈতির কথা বারবার মনে করছি তো, হয়তো সেজন্যই এমনটা শুনছি আমি। নাও বাবা নাও, আমি এই তো তোমার সামনে আসছি। আমি রাজহাঁস হয়ে গেছি বাবা। তার মানে একটা রাজহাঁস কথা বলছে? সেটা কিভাবে সম্ভব? সম্ভব বাবা, কারণ আমি রাজহাঁস নই, আমি তোমার মেয়ে। মেয়ে মানে? আবার চৈতি? চৈতিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চৈতি কিভাবে রাজহাঁস হবে? এক সাধুর অভিশাপে আমি রাজহাঁস হয়ে গেছি। আমাকে বাঁচাও বাবা, আমি তোমার কাছে ফিরে আসতে চাই বাবা। মা আমার, তুই ফিরে এসেছিস? আবার যে কি ভালো লাগছে। কিন্তু ওই সাধু তোকে অভিশাপ কেন দিল? আমি লোভ করেছিলাম, আর লোভের শাস্তি আমি পেয়েছি। আমাকে বাঁচাও না বাবা। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে